এবারের ঈদে সর্বোচ্চ সংখ্যক সিনেমা মুক্তির বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই চলছে বিস্তর আলোচনা। দেশে প্রেক্ষাগৃহ সংকটের মধ্যে একসঙ্গে এত বেশি সিনেমা মুক্তির বিষয়টি প্রথম থেকেই ব্যবসায়িক ঝুঁকি বলে মনে করছিলেন সিনেমা সংশ্লিষ্টরা। মাত্র এক সপ্তাহের মাথায় তার প্রমাণও মিলল। এবারের ঈদে মুক্তি পেয়েছে সব মিলিয়ে 11টি সিনেমা, যার মধ্যে সর্বোচ্চ 126টি প্রেক্ষাগৃহে চলছে শাকিব খান অভিনীত সিনেমা রাজকুমার। আর এরপরেই আছে শরীফুল রাজের ওমর। কিন্তু দর্শকদের রায়ে কোন সিনেমা এগিয়ে আছে আর কোন সিনেমার আয় কমেছে সপ্তাহ শেষে, সেটিই জানবো সিঙ্গেল স্ক্রিন ঘুরে ঘুরে। দেশে যে পরিমাণ প্রেক্ষাগৃহ আছে তাতে 3 বা সর্বোচ্চ 4টি ছবি মুক্তি পেলে ভালো হতো। একসঙ্গে এত ছবি মুক্তির খেসারত গুনছেন প্রযোজক ও হল মালিকরা। মাল্টিপ্লেক্সে কয়েকটি সিনেমা হাউসফুল গেলেও সিঙ্গেল স্ক্রিনে দর্শক টানতে পারছে না শাকিব খানের রাজকুমার সিনেমাও। আমি দেখতে আসছি শাকিব খানের রাজকুমার সিনেমা, আমার অনেক 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 ভালো লাগতেছে। সবচেয়ে সুপারহিট ছবি শাকিব খানের হয়, এটাতে সময় নষ্ট করলে কাজে লাগে যে এটা সময় নষ্ট করছি, অর্থে গেলেও কাজে লাগে যে টাকা নষ্ট করছি, টাকা মতো নষ্ট করছে লাগতেছে না, কিন্তু ছবি খুব ভালো। দেশের ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলে দেখা গেল ম্যাটিনি শোতে মাত্র 20 থেকে 25 জন সিনেমাটি দেখতে এসেছেন। হল কর্তৃপক্ষের মুখে তাই হতাশার ছাপ। তবে সার্বিকভাবে বাণিজ্য ও দর্শকপ্রিয়তায় এগিয়ে রয়েছে হিমেল আশরাফ পরিচালিত রাজকুমার। কি কারণে দর্শক রাজকুমার এত পছন্দ করছেন? শাকিব খান অনেক সুন্দর মুভি করে, তো তার মুভি আমি প্রত্যেকবারই দেখতে আসি, তো আমার প্রত্যেকবারই ভালো লাগে আমার দেখতে। শাকিব খানের সিনেমা বলতে ওনার মুভি দেখতে ভালো লাগে, এর জন্যই আসছি দেখতে আমরা সপরিবারে। ডিফারেন্ট লেগেছে যে বিদেশি একজন নায়িকা নিয়েছে, এর জন্য আরো বেশি ভালো লেগেছে। রাজকুমার ছবিটা সামাজিক এবং পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটা ছবি। মিশুক মনি নির্মিত দেয়ালের দেশ নিয়ে প্রত্যাশা ছিল অনেকের। স্টার সিনেপ্লেক্স ছবিটির জন্য সর্বোচ্চ শো বরাদ্দ দিয়েছিল, কিন্তু মুক্তির পর প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সমীকরণ মিলছে না সেভাবে। ভালো লাগেনি বলতে কেন জানি ঝিমঝিম লাগছে, ঘুম ঘুম আসছে। আসলে আজকে এসে দেখতেছি রাজকুমারটার এখানে শিডিউল নেই, মানে এই জন্য যেটা ফার্স্ট আমার শিডিউলের সাথে মিলে গেছে সেই জন্য এখানে দেখছি। থ্রিলার বেস্ট মুভি, তো আমার সাসপেন্সটা অনেক ভালো লেগেছে। এই ধরনের প্লটের কাছাকাছি ছবির আগে দেখা সৃজিতের নির্বাক দেখেছিলাম, ওইখানে 3টা অংশ ছিল, লাস্টের যে অংশটা সেই অংশের থেকে মনে হচ্ছে যে কিছুটা ছায়া আমি পাচ্ছি। রাজকুমারের গানটা রিলিজ হয়েছে, কিন্তু গানটা আমার কাছে বেশি ভালো লাগেনি, যে কারণে না আমাকে খুব বেশি টানছে না। কেবল মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পেয়েছে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত কাজল রেখা। সিনেমাটি সবচেয়ে বেশি মূল্যের ভিআইপি হলে চললেও দর্শকের ভিড় খারাপ না। মুভিটা ভালো লেগেছে, মানে ছোটবেলা ঠাকুমার ঝুলির কথা মনে পড়ে গেছে। গানগুলো খুব সুন্দর ছিল, ল্যান্ডস্কেপ ভালো ছিল। অন্যদিকে প্রচারে কিছুটা সবর হলেও মাত্র 6টি হলে চলছে মোনা জিন 2, যার মধ্যে কিছু হলে ফাঁকা পড়ে আছে শো। কেবল স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় এর দর্শক সমাগম রয়েছে। জায়েদ ভাইয়ের অভিনয় চোখে পড়ার মতো ছিল, চোখে পড়ার মতো বলতে তার চেষ্টা, তার অ্যাক্টিং অনেক ডেভেলপ করেছে। আমার মনে হয় দেখা উচিত সবার এই সিনেমা। সাইদ খান অভিনীত সোনার চর, বুবলি ও রোশন অভিনীত মায়া দ্য লাভ অ্যাভারেজ দর্শক পাচ্ছে। সবারটাই ভালো, কিন্তু রোশনেরটা একটু বেশি ভালো দেখে, মানে টোটালি হচ্ছে মায়া কাজ করেছে। এদিকে দর্শক চাহিদা না থাকায় স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার এবং লায়ন সিনেমাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে গ্রিন কার্ড, আহারে জীবন, মেঘনা কন্যা সিনেমাগুলো। ঈদের এক সপ্তাহ পেরিয়ে দর্শক রায়ে এগিয়ে আছে শাকিব খান অভিনীত সিনেমা রাজকুমার, আর ঠিক এর পরপরই আছে শরীফুল রাজের দুটি সিনেমা দেয়ালের দেশ এবং ওমর। তবে দর্শক খরায় বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি সিনেমার শো। তবে কোন সিনেমা তাদের ব্যয় উঠিয়ে নিয়ে দেখবে লাভের মুখ, সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। সাজিয়া ইসলাম, গ্ল্যামার, RTV।